মানে মানুষের বিপদ দেখলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, এটা বোধহয় একমাত্র বাংলাদেশেই সম্ভব। আমি আমার সন্তানের এবং আমার ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা চাই। নিজের জীবন বাঁচানোর জন্য ওরকম অর্ধগলিত অবস্থায় রাস্তায় দৌড়াচ্ছে, তাকে সাহায্য করার বদলে কিছু মানুষ তার ছবি তুলেছে, ভিডিও করেছে। কেউ কেউ তাকে দেখে ভয়েই হয়তো চলে গেছে, অথবা দায়িত্ব নেবে না বলেই হয়তো গাড়িগুলো টান দিয়ে চলে গেছে। এটার দাবি নিশ্চয়ই, এটার বিচার প্রত্যেকের আসলে বিবেকের কাছেই হবে। আমি মানুষ তো তাদের বলবো না যারা তাকে হেল্প করার বদলে তার ছবি বা ভিডিও নিয়েছেন, আর যারা সাহায্য করেননি তারা নিজেদের কাছেই পরে হয়তো তাদের বাচ্চাদের কোনো দুর্ঘটনার জন্য তারা রেডি থাকবেন, তৈরি থাকবেন। ভাইয়া, এটা আসলে মানবিকতার একটা অবক্ষয়। মানে মানুষের বিপদ দেখলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, এটা বোধহয় একমাত্র বাংলাদেশেই সম্ভব। এটা আপনারা আগেও দেখেছেন। আসলে আরো একটা ঘটনা আমাকে খুব পুড়িয়েছে গতকালকে, যেটা দেখেছি যে একটা বাচ্চা মাত্র বের হয়েছে ট্রমাটাইজড অবস্থায়, সে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি ভেতরে কি দেখেছো, তোমার পাশে কি হয়েছে। ও যখন বলছে আমার ফ্রেন্ডটা আমার হাতে গলে গেছে, আমার বন্ধুটা আমার হাতে গলে গেছে, তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে কিভাবে বলেছে, তুমি কিভাবে সামলেছো এটা। আমার তো মনে হয় একটা ট্রমাটাইজড বাচ্চাকে এ ধরনের প্রশ্ন করা, মানে মিডিয়া বলেন বা মানুষ বলেন, আমাদের তো উচিত না। মানবিকতার অবক্ষয়, জিনিসের দাম বাড়িয়ে দেওয়া বলেন বা কাকে কি প্রশ্ন করতে হবে এটা না জানা বলেন, এটা অবশ্যই মানবিকতার অবক্ষয়। আমি তো আসলে অত বড় রাজনীতি বোঝার তুলনায় যথেষ্টই নগণ্য একটা মানুষ। তারপরেও আমি বলবো বাচ্চাদের সংখ্যা নিশ্চয়ই স্কুলে ডকুমেন্টেড। সেই সংখ্যা থেকে কতজন বাচ্চা মিসিং আছে এবং বাচ্চাদের অভিভাবকরা নিশ্চয়ই সঠিক সংখ্যা, মানে প্রত্যেকের বাচ্চাকে খুঁজে পেতে চাইবেন, এবং স্কুলের যে ডকুমেন্ট আছে, বিদ্যালয়ের যে বাচ্চাদের নামের যে নথি আছে, সেখান থেকে নিশ্চয়ই খুঁজে বের করা সম্ভব হবে যে আসলে কতজন বাচ্চা, কতজন শিক্ষক, কতজন স্টাফ বা কতজন আরো আনুষঙ্গিক মানুষজন মারা গেছেন। এই সংখ্যাটা খুব চাইলেও বোধহয় গোপন করা সম্ভব না।